নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি শুভ্র। আসানসোলে রিফিউজি ডেভেলপমেন্ট ক্যাম্প থেকে উদ্ধার হলো এবার সরকারি ত্রাণ। চরম উত্তেজনা ছড়ায় আসানসোলে মহিশিলা কলোনিতে এবং পশ্চিমবঙ্গ দিবস আগামীকাল, সেই কারণেই বিজেপি কর্মীরা সেখানে এসেছিলেন পরিষ্কারের জন্য। আর তারপরই এই রিফিউজি ডেভেলপমেন্ট কার্যালয় থেকে উদ্ধার হয় পৌরসভার বিভিন্ন ডাস্টবিন, এছাড়াও স্বাস্থ্য কেন্দ্রের শৌচালয় থেকে উদ্ধার হয় সরকারি ত্রাণ সামগ্রী। এরপর ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। চরম উত্তেজনার সৃষ্টি হয় আসানসোলের মহিশিলায়। আপনারা দেখতেই পাচ্ছেন একের পর এক বিভিন্ন সরকারি ত্রাণ সামগ্রী তারা একেবারে মাটিতে ফেলে বিক্ষোভ দেখাতে থাকেন। পৌরসভার যে সমস্ত ডাস্টবিন রয়েছে সেই সমস্ত ডাস্টবিন উদ্ধার হয়েছে রিফিউজি ডেভেলপমেন্ট কার্যালয়ের ভেতর থেকে, এবং তার সাথে সাথে তৃণমূলের দলীয় পতাকাও উদ্ধার হয়েছে। অন্যদিকে স্বাস্থ্য কেন্দ্রের শৌচালয় থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, সরকারি ত্রিপল এবং শীতের সময় দরিদ্রদের দেওয়ার জন্য যে সমস্ত কম্বল এসেছিল সেগুলোও উদ্ধার হয় সরকারি স্বাস্থ্য কেন্দ্রের শৌচালয় থেকে। কি বলছেন বিজেপির কর্মীরা, শুনবো। দেখুন, আমরা আগামীকাল 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করার জন্য এখানে পরিষ্কার করতে এসেছিলাম। তারপর এখান থেকে যখন এখানে যারা আছেন সুপারভাইজারের দায়িত্বে, তাদেরকে বললাম ওটা পরিষ্কার করুন। তো পরিষ্কার করতে গিয়ে রুমটা খোলা ছিল, রিফিউজি কলোনি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেন্টার, ওটা খোলা ছিল। গিয়ে দেখছি ওখানে ভেতরে পুরো ডাস্টবিন গুলো পড়ে রয়েছে। তারপর আমরা বললাম যে আপনি তারা খুলুন, এখানে একটা ডাস্টবিন পড়ে আছে। তারপরে ভিতরে গিয়ে দেখছি রুমের ভেতরে তৃণমূলের ঝান্ডায় ভর্তি, ওনাদের ডেটলের পুরো বাঞ্চ, ডেটল সাবানের ওখানে পড়ে রয়েছে। এদিকে এসআই যিনি আছেন ওনাকে যখন জিজ্ঞেস করলাম, বললো আমরা এখানে এই ঘরগুলো আমরা দেখি না। তাহলে দেখেন না যখন, তাহলে ওখানে আপনাদের ওই যে স্প্রে করার মেশিন, আপনাদের ডেটল সাবানের এবং স্তূপ আকার এগুলো কেন পড়ে আছে? আমরা জিজ্ঞেস করলাম একটা সরকারি জায়গায় তৃণমূলের ঝান্ডা কেন থাকবে? এই করতে করতে আমরা যখন স্বাস্থ্য কেন্দ্রের পেছনটা গেলাম, দেখছি ড্রেনের মধ্যে পুরো বাংলা মদের পুরো বোতলে ভর্তি। শুধু তাই নয়, একদম স্বাস্থ্য কেন্দ্রের পাশেই, মানে 2 পা এগোলে পরেই একটা ওখানে জলের ট্যাঙ্ক রয়েছে, রিজার্ভার রয়েছে। ওই রিজার্ভার পুরো খোলা অবস্থায় রয়েছে। যে কোনো সময় এখানে গরু চড়ে, মোষ চড়ে, ছাগল চড়ে, বাচ্চারা আসে এখানে স্বাস্থ্য কেন্দ্রে দেখাতে। যে কোনো সময় একটা বড় প্রাণহানি ঘটনা ঘটতে পারে। এই দায়িত্ব কে নেবে? কারা নেবে এই দায়িত্ব? আর এই জলটাই আশাকর্মী যারা এখানে স্বাস্থ্য কেন্দ্রে বসে তারা সকলে ব্যবহার করে। তাহলে এই দায়িত্বগুলো কে নেবে? একটা স্বাস্থ্য কেন্দ্র, সেখানে এরকম একটা জল, খোলা জল, আপনারা লোকের বাড়িতে বাড়িতে গিয়ে আশাকর্মীরা বলছেন বাটিতে জল নেই তো, গ্লাসে জল নেই তো। তাহলে এটা কি ডেঙ্গুর জায়গা না? বাথরুম, 3টে বাথরুম আছে, সেই বাথরুম গুলো বন্ধ করা অবস্থা, দরজাটা হালকা বন্ধ ছিল। খুলে দেখছি পুরো মদের বোতল, আরো নানান রকম বোতলে পুরো জাম করা। আর ওখানে খুলতে গিয়ে দেখলাম বড় বড় 3টে এরকম মানে কালো কম্বল যেগুলো নাকি ত্রাণের জন্য আসে, ওই কম্বল কেটে ওর মধ্যে যে দেখুন আপনাদেরকে দেখাবো, ওই কম্বল, নতুন কম্বল গুলো ওর মধ্যে ভর্তি হয়ে পড়ে রয়েছে। এই যে আপনাদের অবস্থা, কাউন্সিলর এভাবে চালাচ্ছে, এসআই এর মধ্যে যুক্ত এবং সুপারভাইজাররা এর সঙ্গে যুক্ত, এবং যারা নির্মল বন্ধু আছে এই ওয়ার্ডের, তারা সকলের সঙ্গে যুক্ত আছে। কেউ কোনো রকম এখানে দেখাশোনা করে না। আমি চাই এর বিহিত হোক। এর জন্যই আজকে আমরা এখানে জড়ো হয়েছি। সকলে সরকারি যারা আছেন তারা এখানে আসুক। মানে এখনো পর্যন্ত মিউনিসিপালিটি আমাদের এখনো হয়নি, তাই মিউনিসিপালিটি যারা দায়িত্বে রয়েছেন তারা এখানে এসে আগে জবাব দুক, তারপর এখানে বলা হবে। ইনকোয়ারি হোক, এর পুরোপুরি তদন্ত হোক, আমরা তদন্ত চাই। এখনকার মতন আপাতত এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়। দেখছেন 99 নিউজ বাংলা, বদলাবো আমরা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা, বদলাবো আমরা।